হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলা হচ্ছে কারুপুর টিজার নিয়ে, যেটা সূর্যার জন্মদিন উপলক্ষে একটু আগে রিলিজ করা হয়েছে। টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো সব থেকে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে সাই অভ্যঙ্কর, যার একটা সিনেমাও সামনে আসেনি, তার বিজিএম এর কাজ কিরকম হলো। বিকজ সে এই ছবির মিউজিক করেছে, সে এখনো তার কোনো ছবি রিলিজই করেনি। তার আগেই কিন্তু সে বড় বড় ছবি, সূর্যার ছবি, আল্লু অর্জুন অ্যাটলির ছবি, সব ছবির কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে তাকে সাইন করা হয়েছে একের পর এক ছবিতে। তো সেখানে তার মিউজিকের কাজ কিরকম হলো, আমি যদি বলি টিজারের মধ্যে বিজিএম এর কাজ বেশ ভালো হয়েছে। এনহ্যান্স করতে পারছে সিনগুলোকে, লার্জার দ্যান লাইফ মোমেন্টটাকে এনহ্যান্স করতে পারছে। ডেফিনেটলি বিজিএম এর কাজ ভালোই হয়েছে, কিন্তু আমি বলবো সেই বিজিএমটার মধ্যে কোনো অরিজিনালিটি পেলাম না। মনে হলো অনিরুদ্ধকে দেখে হিউজলি ইন্সপায়ার্ড হয়ে সেটার একটা রেপ্লিকা বানাবার চেষ্টা করা হয়েছে। আপনারা ভালো করে বিজিএমটা শুনে দেখুন। মানে ইউভান শঙ্কর রাজারটা ইউভান শঙ্কর রাজার, ঘিবরানেরটা ঘিবরানের, অনিরুদ্ধেরটা অনিরুদ্ধের, একটা স্পেসিফিক সিগনেচার আছে। সাই অভ্যঙ্করের কিন্তু এই টিজারের যে বিজিএমটা শুনতে পেলাম, সেটা কিন্তু আমার দেখে মনে হলো যে অনিরুদ্ধের থেকে হিউজলি ইন্সপায়ার্ড। ঠিক আছে, এবার ইন্সপিরেশন নেওয়া ভালো কথা, কিন্তু নিজে একটা অরিজিনালিটিও আনতে হবে। তাই জন্য ইলাইরাজা ছিল, বাট রহমান যখন আসে সে একটা ফ্রেশনেস নিয়ে এসেছিল, তাই জন্য এ আর রহমান হতে পেরেছে। তো দেখা যাক, সাই অভ্যঙ্কর অনেক ছবি সাইন করে ফেলেছেন, সে কিরকম ডেলিভার করতে পারে সেটাই দেখার মতো বিষয়। আল্লু অর্জুন অ্যাটলি যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ছিল, সেখানে কিন্তু তার বিজিএম এর কাজ ভালো ছিল, সেটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিল। কারুপুর ক্ষেত্রে ভালোই লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছে অনিরুদ্ধ ইন্সপায়ার্ড আর কি। তো আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আপনাদের এটা মনে হয়েছে কিনা। এবার যদি আমরা ভিজুয়ালস এর ক্ষেত্রে চলে আসি, তো দেখুন সব থেকে প্রথমে কারুপুর স্বামী হচ্ছে তামিলনাড়ুর একটা ফোক গড, যেটাকে কেরালার কিছু পোর্শনসে, শ্রীলঙ্কাতে এইসব জায়গায় করা হয়, পুজো করা হয়, ওয়ার্শিপ করা হয়। তো এই ঠাকুরকে আর কি পুজো করা হয় হচ্ছে এমনিতে কাম এন্ড কম্পোস্ট, বাফেলোতে চড়ে বা কখনো আর কালো হয় আর কি, যেহেতু দ্রাবিডিয়ান গড পুরোপুরি, তো সেইটাকে আর কি ডিনোট করছে। এবার একে আর কি পুজো দেওয়ার সময় এই ভগবানকে গায়ে লঙ্কা ঘষে দিতে হয়, তো তাহলে সে নিজের ফিয়ার্স মোডে চলে আসে। তো সেটা প্রথমে দেখবেন সেটা এস্টাবলিশ করেছে, এবং তারপরে আমরা সূর্যাকে দেখতে পাচ্ছি। এবং যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো রেখেছে সেটা কিন্তু ব্যাপক লাগছে। একটা দেখবেন অ্যাকশন সিকোয়েন্স আছে, সাদা জামা, মানে ওখানে লয়ার প্লে করছে, এবং প্লাস একটা ভিলেজ ব্যাকড্রপও আছে গল্পটার মধ্যে। তো সূর্যাকে কিন্তু একটা অডিয়েন্স আছে যারা কিন্তু ভেলের মতো ছবি, সিঙ্গামের মতো ছবি, যেগুলো একটু ভিলেজ ব্যাকড্রপে রুরাল অ্যাকশন ফিল্ম হবে, সেগুলোতে দেখতে একটা অডিয়েন্স কিন্তু পছন্দ করে। সেই ধরনের ছবি কিন্তু সূর্যা বহুদিন করছে না, তো সেইটার একটা ফ্লেভার কিন্তু এটার মধ্যে পাওয়া গেল। এবং তার মধ্যে আবার জয় ভীমে যেটা পপুলার হয়েছিল, যে উকিলের চরিত্র, সেটারও একটা অ্যাঙ্গেল রয়েছে। আবার একটা শট কিন্তু এক্স্যাক্টলি গজনির মতো রিক্রিয়েট করা হয়েছে, যে তরমুজ খেতে খেতে এরম এরম করছে, ওটা হচ্ছে গজনির শট। গজনিতে ছিল, অরিজিনাল গজনিতে, যেটা আপনারা আমির খানের গজনিতেও দেখতে পাবে। তো সেটাকে রিক্রিয়েট করা হয়েছে। এবং এই যে ও একটা জায়গা আছে এরকম সাদা জামা কালো প্যান্ট পরে লড়ছে, ওখানে দেখবেন লঙ্কাটা রেখেছে, যেহেতু ও মানে কারুপ্পু স্বামীর সাথে ওকে প্যারালাল টানছে, তাই জন্য ওই লঙ্কার ব্যাপারটাকে রেখেছে। এবং ও চেন ফেন দিয়ে যখন মারছে লোকেদেরকে, ঝাঁপিয়ে অ্যাকশন ট্যাকশন করছে, দেখবেন পিছনে যে একটা ডেটি, তার যে মূর্তির যেরকম হয় হাত ফাত এরকম চলে আসে, ওরকম আর কি পিছনে ভিজুয়ালটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে লোকগুলোকে যাদেরকে মারছে তারা আর কি ওরকম একটা, ওর পিছনে আর কি যেন একটা ভগবানের মতো অবয়ব তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনারা ম্যাক্স ছবিতেও দেখতে পেয়েছিলেন। ম্যাক্স বলে কিচা সুদীপের যে ছবিটা হলো, ওখানে দেখবেন ওরকম ছিল, যে কিচা সুদীপ মারছে, তারপরে সবাই পিছনে পড়ে যাচ্ছে। যেটা আপনারা সালারেও দেখতে পেয়েছিলেন, প্রভাস মারছে, ওই যে কালী ঠাকুরের সামনে যে মারামারিটা আছে, যে সবাই কেমন ভাবে মারলো যেন কালী ঠাকুরের সবকটা হাত প্রভাসের পিছনে বেরিয়ে এসছে। ওই যে একটা ফরমেশন ছিল, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা ভিজুয়ালি খুব ভালো লাগছে। এবং আমি দেখলাম যে ম্যাক্সের যে অ্যাকশন ডিরেক্টর বিক্রম মোর সেখানে কাজ করেছে আর কি। তো তখনই বুঝলাম যে ওই জন্য অ্যাকশনটা খুব ভালো লাগছে, ভিজুয়ালস গুলো খুব ভালো লাগছে। বিজিএম, যেটা আগে বিজিএম তো অ্যাড্রেস করলাম। আর সূর্যাকে অবশ্যই ভালো লাগছে, রুরাল একটা ইয়েতে দেখতে পাচ্ছি, একটা মাসি ফ্লেভারও আছে। ঠিক আছে, এরকম ওই যে অস্ত্রটা নিয়ে মারছে ফারছে, আর উকিলের ভেসেও দেখতে ভালো লাগছে। তো দেখা যাক গল্পটা কি হয় এখানে। বেসিক্যালি গল্পটা এক্স্যাক্টলি কি হতে চলেছে সেটা টিজার লেভেলে ওরা লুকিয়ে রেখে দিয়েছে। গল্পটার আমাদের কোনো আইডিয়াই আমরা কিন্তু টিজার থেকে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি যে এই লোকটা প্রফেশনাল লয়ার, যেটা আমরা আগেও জানতে পেরেছিলাম। তার সাথে একটা ভিলেজের ব্যাকড্রপ রয়েছে, কিছুর জন্য লড়বে, প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, স্টাইলাইজড প্রেজেন্টেশন থাকতে চলেছে, এইগুলো আমরা বুঝতে পারছি। তো ওই স্পেশাল বেস শর্টস গুলো নিয়ে একটা মন্টাজ ক্রিয়েট করে আমাদের সামনে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি কনফ্লিক্ট কি হবে, কি বিষয়বস্তু নিয়ে গল্প হবে, সেগুলো ওরা টিজার লেভেলে রিভিল করতে চাইছে না। ছবিটা দিওয়ালিতে রিলিজ করছে, দিওয়ালিতে ক্ল্যাশও করতে চলেছে, সামনে অনেক ছবি রয়েছে। প্রদীপ রঙ্গনাথনের ছবি রয়েছে, যে কিন্তু এই মুহূর্তে দারুণ ব্যবসা করছে। এবং আপনাদেরকে বলে রাখি, প্রদীপ রঙ্গনাথনের ডুড এই ছবিটা রিলিজ করবে দিওয়ালিতে। ওই ছবিটা নেটফ্লিক্সের কাছে 25 কোটি টাকা পেয়েছে, যেখানে শিবা কার্তিকের যে ছবি মার্দার আছে সে 20 কোটি টাকা পেয়েছে। তো শিবা কার্তিকে কেউ ছাড়িয়ে গেছে প্রদীপ রঙ্গনাথ। তো এই সব লোকেদের সাথে কম্পিটিশন আছে সূর্যা, যেখানে সূর্যা হচ্ছে অনেকদিন সিনিয়র স্টার। দেখা যাক আর কি আলটিমেটলি সূর্যা বক্স অফিসে এই ছবিটার মাধ্যমে কামব্যাক করতে পারে কিনা। আমার টিজারটা ভিজুয়াল ওয়াইজ বলুন বা বিজিএম ওয়াইজ বলুন, ইমপ্রেসিভলি লেগেছে। ওই বিজিএমটা বললাম যে অনিরুদ্ধ থেকে ইন্সপায়ার্ড মনে হয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।